11 দলীয় কর্তৃক জনসভা। এই জনসভায় উপস্থিত আছেন আমার নেতা বা সকলের নেতা, অত্র জনসভার সভাপতি। উপস্থিত থাকবেন আমাদের নয়নের মণি, ডুমুরিয়া ফুলতলার নয়নের মণি, সৎ ব্যক্তিত্ব। সে শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও তার পদচারণা এখন দিন দিন বেড়ে যাচ্ছে, আর আমরা সেই নেতার পিছনে আছি। এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়নের আমার জামাত ইসলামের নেতৃবৃন্দ। সর্বোপরি আমার সম্মুখে উপস্থিত আছেন সংগ্রামী জনতা। আমি মাত্র 2-1টি বার্তা দিয়ে এখান থেকে চলে যেতে চাই, কারণ আমার সময় খুব সংক্ষেপ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই বিশ্বে আল্লাহর নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু সে শান্তির বার্তা সহজে স্থাপন করতে পারে নাই। তাকে সংগ্রাম করতে হয়েছিল, তাকে বারবার রক্তাক্ত করেছিল, তারপর এই দেশে শান্তির বার্তা স্থাপন হয়েছিল। আজ আমরাও নেমেছি শান্তির বার্তা নিয়ে। আজ আমাদেরও সংগ্রাম করতে হবে, আমাদেরও বাধা বিপত্তি আসবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের শান্তির বার্তা নিয়ে এই বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন আমাদের একটি মাত্র শত্রু আছে। আপনারা কেউ জানেন কিনা জানি না। সেই শত্রু হচ্ছে আমাদের প্রতিবেশী মোদী সরকার। সেই মোদী সরকার আবার ওখানে দিল্লিতে বসে কলকাঠি নাড়ছে, যে কলকাঠির জন্য আমার হিন্দু ভাইয়েরা এখনো এক হতে পারেন নাই। তা আবার নাকি ভাবছে যে 2-3 দিন আগে ইলেকশনের আবার নাকি তিনি কলকাঠি নাড়াবেন। আমি মোদী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি ইন্ডিয়াকে ধ্বংস করেছেন, আমাদের বাংলাদেশকে ধ্বংস করবেন না। আপনি 18 কোটি মানুষকে উপেক্ষা করেছেন বাংলাদেশের। আপনি একটা পরিবারকে বাঁচানোর জন্য আমাদের 18 কোটি মানুষকে আজকে উপেক্ষা করেছে। সে কি হতে পারে? সে ডাইনি, একজন ধুরন্ধর ব্যক্তি, একটা অসত্য ব্যক্তি। আমরা একটি কথা বলতে চাই, আপনারা 5ই আগস্ট দেখেছেন, 5ই আগস্ট যে চুকনগরের ইতিহাস দেখেছেন, বিভিন্ন হাট বাজারের ইতিহাস দেখেছেন। তাই হিন্দু ভাইদের আমি বলবো, আপনারা আর ওই পথে যাবেন না। আপনারা আসুন, সত্যের পথে আসুন। আপনারা আসুন, আমাদের জামাত ইসলামের সঙ্গে আসুন। আপনারা আসুন, দাড়িপাল্লার সঙ্গে আসুন। আপনারা আসুন, পরাশ সাহেবের সঙ্গে আসুন। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। এদেশে আমাদের কোনো সাম্প্রদায়িক দল নাই, আমরা অসাম্প্রদায়িক দল। তা আপনি প্রমাণ করেছে জামাত ইসলাম। এই 5ই আগস্টের পর এই দেশে যদি জামাত ইসলাম নামে এই সংগঠন না থাকতো, আমি মনে করি আমাদের হিন্দুদের আবার সেই 71 সালের মতো আবার ভারতে চলে যেতে হতো। আপনারা ভয় ভীতি উপেক্ষা করে আপনি যত ভয় দিক যে আবার 13 তারিখে ইন্ডিয়ায় যেতে হবে, কেউ পারবে না। তখন ছিলাম আমরা শুধু হিন্দু মাত্র, কিন্তু আজকে আমরা হিন্দু নেই। আজকে জামাত ইসলামের সংগঠন আমাদের হিন্দুদের সঙ্গে আছেন। আজকে আমাদের বড় সংগঠন, এই বাংলাদেশের সবথেকে বড় সংগঠন। অতএব আপনাদের আর একটা বার্তা দিতে চাই, আমাদের নবীজি যখন শান্তি স্থাপন করেছিল, তাদের যখন সংগ্রাম করতে হয়েছিল, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের সংগ্রাম করতে হবে। আমাদের সংগ্রাম করে এই নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আর এই নবীজির আদর্শ বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমি আর একটা বার্তা দিতে চাই, আর মাত্র কয়েকদিন আছে আমাদের ইলেকশনের। এদিন হা ভোটে আপনারা ভোট দেবেন। হা ভোট হচ্ছে সত্যের প্রতীক, হা ভোট হচ্ছে ন্যায়ের প্রতীক, হা ভোট হচ্ছে 14ই আগস্ট যারা, যে 5ই আগস্ট যারা শহীদ হয়েছেন, তারা রক্ত দিয়ে আমাদের বাংলাদেশে যে সোনার বাংলাদেশ তৈরি করতেছিল তাদের প্রতীক। অতএব আমরা আগে হা ভোটে ভোট দেবো, তারপর আমরা দাঁড়িপাল্লায় ভোট পাবো। তো আমি আর একটা কথা বলবো, যারা আমরা যেখানে আসি প্রত্যেককে বলে দিতে চাই, আমরা আজ থেকে মাঠে নামছি। আমাদের চিন্তা করতে হবে, আমাদের সময় নাই।
আজ থেকে আমরা মাঠে ময়দানে দিন রাত 24 ঘন্টা কাজ করব। এই 24 ঘন্টা কাজ করে আমরা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে, আমরা পরশ সাহেবকে জয়যুক্ত করে আমাদের ঘরে ফিরতে হবে। তার আগে আমরা ঘরে ফিরবো না। এই প্রত্যয় নিয়ে আপনারা এখান থেকে যাবেন। আমি আর বেশি বলবো না, এরপর আমার অনেক বক্তা আছে, তাদের বক্তব্য শুনবেন, আপনারা ধৈর্য ধরবেন। তবে আমি হিন্দু ভাইদের আবার বলতে চাই, আপনারা ওই এলোমেলো পথে চলবেন না, আসুন আমাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, আমাদের বাংলাদেশের সমস্ত হিন্দু ভালো থাকতে পারে। যেহেতু আমাদের একটি মাত্র পথ, আমাদের সত্যকে আমরা জয়যুক্ত করতে চাই এবং এবং একটা এবং আমরা অসাম্প্রদায়িক একটি দলের সঙ্গে আমরা আছি, আমরা থাকবো সর্বসময় নবীজির আদর্শ বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন।